ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم، ثلة من الأولين وقليل من الآخرين. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. رواه البخاري ومسلم। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার জন্য মুন্সিবাড়ি জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, যে নবীর সোহবত পেয়ে, যে নবীর প্রতি ঈমান আনার কারণে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে মর্যাদা লাভ করেছেন সাহাবীগণ, এবং আমরা যে নবীর উম্মত হয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে বিবেচিত হয়েছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সাহাবীদের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা উম্মতে মুহাম্মাদি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে বিবেচিত হয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন রেখে গিয়েছেন,
আইয়ামে জাহেলিয়াতকে দূরীভূত করে আমাদের কাছে এই দিনটাকে দিয়ে গিয়েছেন। এটা খুব সহজে আমরা অর্জন করতে পারি নাই। সাহাবীদের জীবন বিলি করার মাধ্যমে, সাহাবীদের জীবন কুরবানি করার মাধ্যমে, বিভিন্ন রকম যুদ্ধ অংশগ্রহণ করে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা ইসলামটা পেয়েছি। এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবীরা যে রকম নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে, সেই রকম নির্যাতন এখন আমাদের উপর আসে নাই। তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে বিলুপ্ত করার জন্য সাহাবীদের উপর মক্কার কাফেররা অত্যাচার করেছিল। তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, শিরককে বিতাড়িত করার জন্য তারা যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ সাহাবীদেরকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল। বর্তমানে এক শ্রেণীর মানুষ রয়েছে, এক শ্রেণীর গোষ্ঠী রয়েছে, সম্প্রদায় রয়েছে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে। এদের মতন নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সাহাবীরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের ব্যাপারে গালি দিয়ে তো দূরে থাক, তাদের ব্যাপারে কোন রকম মন্তব্য করা উচিত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সাহাবীদের নিয়ে গালিগালাজ করে, আমার সাহাবীদেরকে গালি দেয়, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত বিশ্বের মানুষের লানত তাদের উপর। কাজেই যে সমস্ত সম্প্রদায় নিজেদেরকে মুসলিম দাবি করেও সাহাবীদেরকে গালিগালাজ করে, তারা কখনো মুসলিম হতে পারে না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সাহাবীদের মর্যাদা, সাহাবীদের মর্যাদা আমরা আলোচনা করলে তাদের আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কারণ তারা শুধু আপনার আমার মতন মানুষ না, তারা যুগ শ্রেষ্ঠ মানুষ। তারা ইসলামের জন্য তাদের সম্পদ, তাদের আত্মীয়স্বজন, তাদের জায়গা জমি সমস্ত সবকিছু বিসর্জন দিয়েছেন। আসুন আমরা প্রথমে জানি সাহাবী কারা। কিছু মানুষও আছে তারা নিজেদেরকে সাহাবী দাবি করে। আপনারা জানেন গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ভণ্ড নবী দাবি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে কিয়ামতের পূর্বে অসংখ্য ভণ্ড নবী আবির্ভাব ঘটবে। এই সকল ভণ্ড নবীদের ভিতরে একজন ছিল গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিলেন। সে যুক্তি দিয়েছিলেন, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একজন নবী আসবেন, পরবর্তীতে তার নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হলো আহমদ। আর গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে আহমদ হিসেবে দাবি করে বলে আমি নবী। আপনারা আগে অবগত হয়েছিলেন যে গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজেকে নবী হিসেবে দাবি করেছিলেন, তখন সানাউল্লাহ অমৃতসরী মুহাদ্দিস তিনি তার সাথে বাহাসের ডাক দিয়েছিলেন। যখন সানাউল্লাহ অমৃতসরী তার কাছে বাহাসের জন্য গিয়েছিলেন, তিনি যাওয়ার পরে বলতেছেন যে গোলাম আহমদ, তুমি নাকি নিজেকে নবী দাবি করো? বলে হ্যাঁ, আমি নিজেকে নবী দাবি করি। ওই তুমি কিভাবে নিজেকে নবী দাবি করো? কই কোরআনে প্রমাণ আছে। কি প্রমাণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবে,
তার নাম হবে ইসমুহু আহমদ। তা আমি সেই আহমদ, আমার নাম হলো আহমদ। তখন গোলাম আহমদ কাদিয়ানীকে সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি বললেন যে তুমি তো নিজেকে নবী দাবি করতেছো, অথচ কোরআনে বলা আছে আহমদ তার নাম হবে, তোমার নাম তো গোলাম আহমদ। তখন বললো ঠিক আছে, আমি আমার নামের শুরু থেকে আহমদ রেখে শেষের গোলামকে বাদ দিয়ে দিলাম, তাহলে তো এখন আহমদ হলো। তখন সানাউল্লাহ তিনি বলতেছেন তুমি যদি শুরু থেকে আহমদ রেখে শেষের গোলাম বাদ দিয়ে গোলাম আহমদ আহমদ হিসেবে নবী হতে পারো, তাহলে আমি সানাউল্লাহ বলতেছি শুরুতে আল্লাহ রেখে শেষে সানা বাদ দিয়ে আমি বলতেছি আল্লাহ হয়ে তোমার মতো ভণ্ড নবী আমি দুনিয়ায় পাঠাই নাই। সম্মানিত সমবেত মুসলিমবিন্দু, এই গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করেছিলেন। যখন নবী দাবি করেছিল তখন প্রমাণ করা হলো সে নবী না। কিন্তু বর্তমান সময়ে তার কিছু অনুসারী এখনো রয়েছে, তারা বলে যে গোলাম আহমদ কাদিয়ানীর উপর যারা ঈমান এনেছে তাকে অনুসরণ করে তারা নাকি সাহাবী। নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি আমাদের দেশেও কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে পীর হিসেবে দাবি করে। এই পীর সাহেবের কাছে যারা মুরিদ হয় তারাও নিজেদেরকে সাহাবী হিসেবে দাবি করতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত সমবেত মুসলিমবিন্দু, সাহাবী এত সুতা না। সাহাবী আপনার আমার বাড়ির সেই তিলের নাড়ু বা মুয়ানা যে দাবি করলাম আর আমি সাহাবী হয়ে গেলাম, সাহাবী এত সুতা নয়। সম্মানিত সমবেত মুসলিমবিন্দু, সাহাবী কারা? আস-সাহাবী হুয়া মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হলেন তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন, মুমিনান বিহি, ঈমান আনা অবস্থায়, মুমিন অবস্থায়, রাসূলের প্রতি ঈমান এনে মুমিন যারা হয়েছে, ওয়া মাতা আলাল ইসলাম, এবং ইসলামের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন, তারাই হলেন সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি ঈমান এনেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তিনি সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছে ওদিনে যেন কেউ রাসূলের প্রতি ঈমান আনে আর রাসূলের প্রতি ঈমান রেখে মৃত্যুবরণ করে, সে সাহাবী নয়, সে হবে তাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় রাসূলের প্রতি ঈমান এনেছে, রাসূলের সাথে থেকেছে এবং ঈমানের সাথে ইসলামের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছে, সে হলো সাহাবী। আবু জাহেল, উতবা, সাইবা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, রাসূলের সাথে সাক্ষাৎ করেছে, কিন্তু রাসূলের প্রতি ঈমান আনে নাই। না আনার কারণে সে সাহাবী নয়, সে মুশরিক। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যারা ঈমান আনেছে তারা কেউ সাহাবী নয়, বরং সাহাবীদের যুগে যারা ঈমান এনেছিল তারা হচ্ছে তাবে। আর এখন যুগে যারা ঈমান আনবে তারা কি মুসলিম? কাজেই যারা নিজেদেরকে সাহাবী দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী হয়ে সাহাবী দাবি করতেছে, অমুক পীরের অনুসারী হয়ে সাহাবী দাবি করতেছে, তারা সাহাবী নয়। সাহাবী হলেন তারা যারা ঈমান অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে এবং ইসলামের উপর মৃত্যুবরণ করেছেন, তারাই হলেন সাহাবী। এই সাহাবীদের মর্যাদা অনেক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এই সাহাবীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। সাহাবীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা বিশ্বাস করতেন, এতটা ভালোবাসতেন, রাসূল যেটাই বলেছে সাহাবীরা সেটাই মেনে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন ৮ম হিজরিতে। মক্কা বিজয় করার আগে একটা যুদ্ধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করবে তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করেছিলেন
কিভাবে মক্কা বিজয় করবেন। হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু আনহু তিনি একটি চিঠিতে লিখলেন, লিখে মক্কার কাফেরদের কাছে পৌঁছে দিলেন। তিনি বদরের সাহাবী। তিনি চিঠিতে লিখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করবেন অমুক দিন। যখন এই চিঠিটা, এই যে হাতিব ইবনে আবি বালতা তিনি চিঠিটা লিখে একজন মহিলার কাছে দিয়ে দিলেন যে এটা তুমি মক্কায় পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে সঙ্গে ওহী চলে আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পরিকল্পনা সম্পর্কে একজন বাদরের সাহাবী তিনি তার চিঠি লিখে একজন মহিলার কাছে দিয়ে পাঠিয়েছে, অমুক জায়গায় মহিলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, আলী সকলকে ডেকে বললেন, আলীকে আদেশ করলেন, আলী অমুক জায়গায় একজন মহিলা ঘোড়ার পিঠে করে একটা চিঠি নিয়ে যাচ্ছে মক্কায় পৌঁছে দেওয়ার জন্য, তুমি যে সেই চিঠিটা উদ্ধার করে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু এবং কিছু সাহাবী যে সেই মহিলাকে ধরলেন, ধরার পরে মহিলাকে বললেন, তোমার কাছে একটা চিঠি আছে যেটা তুমি মক্কায় দিয়ে পাঠাচ্ছ গোপন সূত্রে, চিঠিটা আমাদের কাছে দিয়ে দাও। তখন তার সে বলল, আমার কাছে কোনো চিঠি নাই, যদি তোমরা চাও আমার পোশাক খুলে তোমরা তল্লাশি করতে পারো, আমার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কাছে চিঠি আছে, অতএব আছে, কোথায় আছে তুমি বের করে দাও, তোমাকে দিতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজে তোমার কাছে চিঠি আছে, তুমি যতই তাল ভাবনা করো না কেন চিঠি আছে। মহিলা তো দিবে না। অনেক চাপ সৃষ্টি করার পরে সে চুলের বেনির মধ্য থেকে চিঠিটা বের করে দিলেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু চিঠিটা নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বালতার কাছে জিজ্ঞেস করলেন, হাতিব ইবনে আবু বালতার কাছে জিজ্ঞেস করলেন, তুমি কেন এই কাজটা করলা? আমরা মক্কা বিজয় করব, এই পরিকল্পনার কথাটা তুমি কেন মক্কায় খবরটা পাঠালে? তখন তিনি সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমি ঈমান হারা হয়ে যাই নাই, আমি মুশরিক হয়ে যাই নাই, আমি আপনার প্রতি এখনো ঈমান রেখেছি, আমি আপনাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু মক্কায় আমার পরিবার রয়েছে, আমার সম্পদ রয়েছে, মক্কা বিজয়ের সময় আমার এই সম্পদগুলো যেন কাফেররা রক্ষা করে রাখে, এই জন্য আমি সংবাদটা পাঠিয়েছি। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী আপনি অনুমতি দিন, আমি ওর কল্লা এক কপ দিয়ে উড়িয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু ওমর তুমি কি জানো না যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের এতটা মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বে এবং পরে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বদরের যুদ্ধের পরেও যদি কোনো অন্যায় কাজ করে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একটা চিঠি পাঠিয়েছে, অন্যায় কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছে। তুমি আবু বকর তাকে কিভাবে হত্যা করবে? তুমি হত্যা করতে পারবে না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, দেখুন তাহলে সাহাবীদের কতটা মর্যাদা, যে সাহাবীরা অন্যায় করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ এক শ্রেণীর মানুষ আজকে এই সাহাবীদেরকে গালিগালাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যে রাষ্ট্রপ্রধান হবে তাকে রাষ্ট্র সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। রাষ্ট্রে কোথায় কি পরিকল্পনা হচ্ছে, কোথায় রাষ্ট্রের ব্যাপারে ষড়যন্ত্র করা হচ্ছে, এইগুলো গোয়েন্দার মাধ্যমে তদন্ত করতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি শুধুমাত্র মসজিদ নববীতে থেকে সময় পার করেন নাই, তিনি গোয়েন্দা রেখেছিলেন কোথায় কিভাবে কি রকম কাজ হচ্ছে। এটা রাষ্ট্রনায়কের দায়িত্ব। দ্বিতীয় হলো, যখনই কোনো অন্যায় পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু চাইলে নিজে হত্যা করে দিতে পারতেন, কিন্তু রাসূলের কাছে অনুমতি চেয়েছেন। আল্লাহ রাসূল আপনি অনুমতি দেন। এজন্য যখনই রাষ্ট্রে কোথাও অন্যায় হবে তখন আগে প্রশাসনের কাছে অনুমতি নিতে হবে, সরকারের অনুমতি নিতে হবে। আজকে কোথাও একজন ধর্ষণ করেছে,
তাকে পিটিয়ে মেরে ফেলেছেন, এই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আপনাদেরকে হস্তান্তর করতে হবে পুলিশের কাছে, সরকারের কাছে। কখনো আইন নিজের হাতে নেওয়া যাবে না। এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সাহাবীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ সুবহানাহু বলতেছেন, আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, আর মদিনায় যারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছে, এই সমস্ত মুমিনরা হলো অগ্রগামী। আস-সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে তারা কি? অগ্রগামী। ওয়াল্লাযিনা ইত্তাবাহুম বিইহসান, শুধুমাত্র তারাই না, যারা সাহাবীদেরকে অনুসরণ করবে তারাও হলো অগ্রগামী, অর্থাৎ তারাও জান্নাতি, তারাও সফল। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যারা সাহাবীদেরকে অনুসরণ করবে, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মেনে চলবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তাদের স্থান কোথায়? ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার। আল্লাহ বলতেছেন, আমি তাদের উপর সন্তুষ্ট এবং তাদেরকে এমন এক জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় ঝর্ণা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল ওই জান্নাতে অবস্থান করবে। আল ফাউজুল আযীম, এটাই হচ্ছে তাদের জন্য সবথেকে বড় সাফল্য। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হওয়ার কারণে তাদের জন্য রয়েছে জান্নাত। এজন্য আমাদেরকে হকের মাপকাঠি হিসেবে সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গেলে সাহাবীরা যেইভাবে রাসূলকে দেখে অনুসরণ করেছে, সেইভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে, সেই পথে চলতে হবে, সাহাবীদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী মাআহু, এবং তার সাথে যারা আছে, অর্থাৎ সাহাবীরা, আশিদ্দাউ আলাল কুফফার, তারা ছিল কাফেরদের ব্যাপারে কঠোর, কাফেরদের ছাড় দিতেন না, দ্বীনের ব্যাপারে কখনো কারো ছাড় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কাফেরদের উপর ছিল কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরের প্রতি ছিল সহানুভূতি। যখন যুদ্ধ করতে গিয়েছিলেন, ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন, কাফেরদের তরবারে আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। দেখে নাই কে ভাই, দেখে নাই কে ছেলে। যুদ্ধের মাঠে হয়েছে না? বদরের যুদ্ধে বাপ সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সন্তান বাপের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বদরের যুদ্ধে ইসলাম কায়েম করার জন্য, উহুদের যুদ্ধে ইসলাম কায়েম করার জন্য মক্কায় ছিল ছেলে মক্কায় কাফের অবস্থায় রয়েছে, বাবা ঈমান গ্রহণ করে মদিনায় চলে এসেছে। এমন অনেকগুলো যুদ্ধের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ছেলে যুদ্ধের জন্য অস্ত্র ধারণ করেছে, কাফেরের পক্ষ থেকে বাপ দাঁড় করেছে। বাপ ছেলে সামনাসামনি যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসলাম কায়েম করার জন্য সন্তান বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আবার এই পাশ থেকে সন্তান ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছে যুদ্ধের মাঠে ইসলাম কায়েম করার জন্য। তাহলে ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য তারা ছিলেন কাফেরদের প্রতি কঠোর। রুহামা বাইনাহুম, এবং তারা পরস্পরের সাথে ছিল সহানুভূতি। একজন হিজরত করে মদিনায় চলে এসেছে, তখন একজন সাহাবী আর একজন সাহাবীকে আপন ভাইয়ের মতন সাদরে গ্রহণ করেছে। আল্লাহর নবী, আমি আমার সম্পত্তি যা আছে তার অর্ধেক দিয়ে দিলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম কবুল করে হিজরত করে মদিনায় চলে আসলেন। কিচ্ছু নাই, তার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আত্মীয় স্বজন সব কিছু মক্কায় ছেড়ে মদিনায় চলে আসলেন, কিচ্ছু নাই। যখন মসজিদ নববীতে আসলেন,
আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে আছো আব্দুর রহমান ইবনে আউফকে নিজের ভাই হিসেবে গ্রহণ করবে? একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে গেলাম আমার বাড়িতে। আমার দুইটা ঘর আছে, একটা তারে দিয়ে দিলাম। আমার একাধিক স্ত্রী আছে, তার একটা দিয়ে দিলাম। আমার সম্পত্তি যার আছে তার অর্ধেকটাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখুন, বাপ তার সন্তানকে হত্যা করে ফেললো যুদ্ধের ময়দানে, কাফের হওয়ার কারণে কঠোর। আবার সাহাবী ঈমান আনার কারণে তার সম্পত্তি দিয়ে দিলেন। সহানুভূতি, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, এটাই হলো সাহাবীদের বৈশিষ্ট্য। তারা কাফেরদের প্রতি, মুশরিকদের প্রতি, ইহুদি খ্রিস্টানদের প্রতি থাকবে কঠোর। ইহুদিদের সাথে তার কোনো বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সাথে কখনো মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে মুমিনের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের বৈশিষ্ট্য আল্লাহর জন্য তাকে ত্যাগ করবে, আবার আল্লাহর জন্যই তাকে ভালোবাসবে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এই ছিল তাদের বৈশিষ্ট্য, সাহাবীদের মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি, সর্বোত্তম মানুষ হলো আমার যুগে যারা আছে, অর্থাৎ সাহাবীরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপর সাহাবীর পরে যারা আসবে তারা, অর্থাৎ তাবিঈরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপর যারা আসবে তারা, তারপর থেকে যারা আসবে এরা ফিতনার সাথে জড়িত হয়ে যাবে। অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, এই সকল মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম মানুষ কারা? সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। তারা সাহাবীদের মতো সর্বশ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ আসবে না, আর কখনো আসেও নাই। তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবীরা। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এই সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে আজকে আমরা গালিগালাজ করি। দেখুন, যদি ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, তখন ইহুদিরা বলবে যে মুসা আলাইহিস সালামের সাহাবী যারা ছিলেন, সঙ্গী সাথী যারা ছিলেন, তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞেস করেন যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, তখন তারা বলবে ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন, তার সাহাবী যারা ছিলেন, তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু আপনি যদি শিয়াদের জিজ্ঞেস করেন, রাফিজিদেরকে জিজ্ঞেস করেন, বলো তো তোমাদের ভিতরে সর্বনিকৃষ্ট মানুষ কারা, তখন তারা বলবে আমাদের ভিতরে সর্বনিকৃষ্ট মানুষ হলো ওমর, আবু বকর আর উসমান। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা। খায়রুন নাসি করনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম মানুষ হলেন আমার সাহাবীরা। আর এই শিয়া, এই রাফিজি, এরা বলে সর্বনিকৃষ্ট মানুষ হলো আবু বকর, সর্বনিকৃষ্ট মানুষ হলো উসমান, আর সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করুন। এই ধরনের আকীদা তারা পোষণ করে, এই ধরনের বিশ্বাস তাদের প্রতি রয়েছে, তারা এখনো নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করেন। এজন্য আর একটা দল রয়েছে কাদিয়ানি, যারা নিজেদেরকেও মুসলিম দাবি করে, আদৌ তারা মুসলমান নয়। আজ না, দীর্ঘ বছর ধরে খিলাফতে মজলিস সহ বাংলাদেশের মুসলমানদের একটাই দাবি ছিল, এই যে কাদিয়ানি গোষ্ঠী, এদেরকে অমুসলিম রাষ্ট্র অমুসলিম ঘোষণা করতে হবে। সাথে সাথে আমাদের একটা দাবি ছিল, যারা শিয়া রাফেজি এই বাংলার জমিনে নিজেদেরকে মুসলিম দাবি করে, এদেরকেও রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করতে হবে। কারণ এরা হলে ইহুদি চাইতেও নিকৃষ্ট, খ্রিস্টানদের চাইতেও নিকৃষ্ট। কারণ ইহুদিরা তাদের নবীদের সঙ্গীদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ, খ্রিস্টানরাও বলে তাদের নবীদের সঙ্গী সাথী সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু এই শিয়া রাফেজি এত নিকৃষ্ট, এত খারাপ, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বলে নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখবেন হাদিসের কিতাবে যতগুলো হাদিস আমরা পড়ি না কেন, সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং আবু বকর, আমি এবং আবু বকর আর ওমর, আমি আবু বকর আর ওমর অমুক জায়গায় গিয়েছিলাম, আমি আবু বকর উসমান এক জায়গায় ছিলাম। এইভাবে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবু বকরকে মর্যাদা দিয়েছেন,
আবু বকরের পরে উমর, তারপরে উসমান। দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আবু বকরের কবর, তারপরে উমরের কবর, আর কারোর কবর নাই। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আবু বকর আর উমর এই দুজনকে পাশে রাখতেন। যেখানে যেতেন না কেন আবু বকর আর উমর আছে। আপনারা হাদিসের কিতাব যখন পড়বেন দেখবেন যে হাদিসের মধ্যে উল্লেখ আছে আমি আবু বকর এবং উমর, আমি আবু বকর এবং উমর, এইভাবে হাদিসগুলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী তাদেরকে আজকে এরা কাফের বলতে, নিকৃষ্ট বলতে দ্বিধাবোধ করে না। এই জন্য আমাদের সকল মুসলমানদের দাবি তাদেরকে রাষ্ট্রভাবে কাফের হিসেবে আখ্যায়িত করতে হবে। কিছুদিন আগে আমাদের হানজালা ভাই, শরীয়তপুরের হানজালা ভাই, তিনি সংসদে আইন পেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছিলেন যে এই কাদিয়ানী গোষ্ঠীদেরকে তাদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করতে হবে। আজকেও আমরা এই জুমা থেকে ঘোষণা করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবদার জানাই, সমস্ত বাঙালি মুসলমানদের একটাই দাবি, এই শিয়া, এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আর যদি যারা মুসলমান হিসেবে থাকতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ঈমান আনতে হবে। অন্যথায় এই দেশে যেইভাবে ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, হিন্দুরা বসবাস করে, এইভাবে তাদেরকে বসবাস করতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে না মেনে গোলাম আহমদকে কাদিয়ানীকে নবী হিসেবে মানার পরে এই বাংলাদেশে মুসলমান হিসেবে থাকবে, এটা আমরা চাই না। ঠিক শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে গালি, এই ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেওয়ার পরে নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে বাংলাদেশে বসবাস করবে, এটা আমরা মুসলমান চাই না। আমাদের সকলের ইমানের দাবি এটা। যারা আমার রাসূলকে মানে না, রাসূলকে গালি দেয়, যারা আমাদের সাহাবীদেরকে গালি দেয়, তাদেরকে আমরা কখনো মুসলমান হিসেবে মানতে পারি না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সাহাবীদের জন্য অন্তরে আমাদের সব থেকে বেশি ভালোবাসা। তাদেরকে গালি দিয়ে আমরা মেনে নিতে পারি না। আমার বাবাকে গালি দিলে আমি কিছু মনে করব না, আমার মাকে গালি দিলে কিছু মনে করতে নাও পারি, কিছু বলবো না। কিন্তু আমার সাহাবীদেরকে যারা গালি দেবে তাদেরকে আমরা ছাড়তে রাজি নই, কারণ তারা হলো সব থেকে প্রিয় আমাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রিয় কোনো ব্যক্তি যদি থাকে আমাদের, তারা হলেন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই সাহাবীরা কতটা কষ্ট করে ইসলামটা কায়েম করে গিয়েছিলেন, আর তাদেরকে আমরা গালি দিই। দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই কোরআনে আয়াত নাযিল করেছেন। এবং এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বড় মর্যাদাবান সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মিরাজে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন মিরাজে, রাত্রে মিরাজে নিয়ে গেলেন, তিনি মিরাজে যাওয়ার পর জান্নাত জাহান্নাম সমস্ত সবকিছু ঘুরে আসার পরে সকালবেলা মক্কার কাফেরদেরকে বলতেছেন যে আমি তো মিরাজে গিয়েছিলাম, মিরাজে গিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ করে নিয়ে আসছি এবং এই দেখে আসছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। তখন এবার মক্কার কাফের যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আগে থেকেই পাগল বলতেন, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলার পরে তারা আরো পাগল বলা শুরু করলেন যে এখান থেকে বাইতুল মাকদিস যাবে, সেখান থেকে আবারও আকাশে যে জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আসবে, এতটা সহজ তো হতে পারে না। মুহাম্মদ আলী পাগল হয়ে গেছে। যখন তারা এই কথা বলার পরে আবু বকরকে যে বলতেছে, আবু বকর, মুহাম্মদকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করেছো, মুহাম্মদ যা পাগল ছিল আরো পাগল হয়ে গেছে। কি হয়েছে জানো? ওই কি, ওই মুহাম্মদ নাকি রাত্রে বেলা মিরাজে গিয়েছে, সেখানে নাকি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আর নাকি 5 ওয়াক্ত সালাত ফরজ করে নিয়ে এসেছে। আচ্ছা বলো তো, এটা কি কখনো সত্য হতে পারে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কে বলেছে? ওই মুহাম্মদ বলেছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে তাহলে আমি তার কথার প্রতি ঈমান আনলাম, তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। একমাত্র তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সত্যায়ন করেছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বললেন, আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, তুমি হলে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তার সিদ্দিক উপাধি দিয়েছিলেন সত্যবাদিতার কারণে, সত্যায়ন করার কারণে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ঈমান ছিল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে সেটা সত্য বলে, সেটা ওহীর কথা বলে, তার বাইরে কিছু নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে দিলেন, আবু বকর তোমাকে আমি সঙ্গী সাথী করে আমি মদিনায় যাব। তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করার জন্য প্রস্তুত ছিলেন। কখন রাসূল ডাক দেবে সঙ্গে সঙ্গে আমি বের হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতে যাওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়া প্রস্তুত করে রেখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরুভূমি ত্যাগ করে মদিনার দিকে চলে গেলেন। যখন গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন, মক্কার কাফেররা আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ঘোষণা করে দিলেন, যদি কেউ মুহাম্মাদের মাথা আনতে পারো তাহলে 100 উট উপহার দেব। মক্কার কাফেররা রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। যখন গুহার কাছে চলে গেলেন তখন তাদের পা দেখা যায়। আবু বকর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তো কাফেরদের পা দেখা যায়, তারা তো নিচে তাকালেই আমাদেরকে দেখে ফেলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি কি মনে করো যে গুহার ভিতরে আমরা দুইজন, না আমাদের সাথে তৃতীয় জন আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উপর ঈমান এনে তিনি নীরব থাকলেন, কাফেররা দেখতে পারলেন না। এই যে গুহার ভিতরে তৃতীয় জন আল্লাহকে স্মরণ করে তারা ওখানে আশ্রয় নিয়েছিলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করে দিয়েছেন। সূরা তাওবা 40 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে। তাহলে যাদের প্রতি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সন্তুষ্ট এবং তাকে জান্নাতে সার্টিফিকেট দুনিয়াতে ঘোষণা করেছেন, এই সাহাবীদেরকে যারা গালি দেয় এদেরকে আমরা কখনো মুসলমান হিসেবে মানতে পারি না। সম্মানিত সভাপতি মুসলিম, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার যে বৈশিষ্ট্য, তার যে মর্যাদা, এটা বলে কখনো শেষ করা যাবে না। এইভাবে তিনি হলেন প্রথম খলিফা। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তার যে কত মর্যাদা এটাও কখনো বলে শেষ করা যাবে না। তিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, তার এত মর্যাদা যেটা কখনো বলে শেষ করতে পারবো না। একটা ঘটনা উল্লেখ করি, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মক্কার গভর্নর হলেন, সারা বিশ্বের অর্ধেক তখন তিনি শাসন করতেন, আমির যখন হলেন তখন তিনি রাতের বেলা বের হয়ে যেতেন, কে কে আছে অভাবগ্রস্ত, কে না খেয়ে আছে, তিনি রাষ্ট্রের খোঁজ খবর নেওয়ার জন্য বের হতেন। একদিন রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি থেকে বের হলেন, দূরে একটা মরুভূমিতে একটা তাঁবুর ভিতরে দেখে যে চুলা জ্বলতেছে। তিনি সেখানে যে দেখলেন যে ছোট ছোট কিছু বাচ্চা কান্নাকাটি করতেছে, আর একজন মহিলা তার পাত্রের ভিতরে কিছু পাথর দিয়ে খুন্তিতে নাড়াচাড়া করতেছে, বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে। যাই জিজ্ঞেস করলেন, মা আপনি কি করতেছেন? তখন তিনি বললেন, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার নাই যে আমার সন্তানদেরকে খাওয়াবো, তা সন্তানদেরকে এখানে বসে রেখেছি এবং পাত্রের ভিতরে কিছু পাথর নাড়াচাড়া করতেছি, সন্তানদেরকে আমি সান্ত্বনা দিচ্ছি, তোমাদের জন্য খাবার রান্না করতেছি। সে তারা কান্না করতে করতে ঘুমিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি খলিফাকে কথা বলো নাই? তখন বলে যে খলিফা কোথায় পাবো, খলিফার সাথে কিভাবে সাক্ষাৎ করব, আমাদের পক্ষে সম্ভব নয় তার রাজ্যে যাওয়া, তার দরবারে যাওয়া। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে দিলেন, তিনি দৌড়িয়ে চলে গেলেন কোষাধ্যক্ষে, যেখানে রাষ্ট্রভাবে খাবার রাখা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই রাষ্ট্রের সেই কোষাধ্যক্ষে সেই ঘরের ভিতরে যে আটার বস্তা এবং ময়দা হাতে নিয়ে তিনি ঘাড়ে নিয়ে মক্কার মরুভূমির দিকে যেতে লাগলেন। তার সঙ্গী সাথে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আপনি অর্ধজাহানের খলিফা, আপনার ঘাড়ে আটার বস্তা শোভা পায় না, আপনি আটার বস্তাটা আমাকে দিন, আমি ঘাড়ে করে নিয়ে যাই। তখন তিনি বললেন, শোনো, কিয়ামতের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরে জিজ্ঞেস করে মরুভূমিতে ওই মহিলার বাচ্চাগুলো না খেয়েছিল, তুমি ওমর খলিফা থাকাকালীন তুমি তাদের খাবার ব্যবস্থা করতে পারো নাই, আজকে তুমি তাদের যে কষ্ট হয়েছে কষ্টের বোঝা তুমি ঘাড়ে নাও, সেদিন তুমি আমার বোঝা ঘাড়ে নেবে না। কাজে আমি ওমর যদি খলিফা হয়েছি, ওদের খাওয়ানো দায়িত্ব আমার, আটার বস্তা আমার ঘাড়ে তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা ঘাড়ে তুলে নিয়ে তিনি সেই মরুভূমিতে গেলেন, যে মহিলাকে কাছ থেকে পাত্র নিয়ে তিনি আটা বানালেন,
মহিলা রুটি বানালেন, সুন্দর করে বাচ্চাগুলো ঘুম থেকে উঠে রুটি খেলেন। যখন তারা হাসতে হাসতে ঘুমিয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি খলিফার দরবারে যাবে, যাওয়ার পরে দেখবে সেখানে আমি আছি। কিন্তু তিনি প্রকাশ করলেন না যে আমি ওমর। যখন খলিফার দরবারে গেলেন, যাই দেখলেন রাজপ্রাসাদে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছে। এই হলো ওমর, এই সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী। তাদেরকে আমরা গালিগালাজ করি। এদের যে মর্যাদা কতটুকু, আল্লাহু আকবার, এদের অনেক মর্যাদা রয়েছে। শুধু এই নয়, একজন সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু, একজন হাবশী গোলাম, কালো মানুষ, একজন কালো মানুষ, একজন গোলাম দাস, তার যে কতটা মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রে গেলেন, তখন দেখলেন জান্নাতের ভিতরে ঠকঠক ঠকঠক আওয়াজ শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার আগে জান্নাতে হাঁটার আওয়াজ শোনা যায়। তখন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ পাওয়া যায় কারে? তখন বললেন, আল্লাহর নবী, আপনার হাবশী গোলাম সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু পায়ের আওয়াজ। আল্লাহু আকবার, তার কতটা মর্যাদা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে জিজ্ঞেস করলো, এটা কৌতূহল জিজ্ঞেস করলো যে কি এমন আমল করো যে আমলের কারণে তুমি আমার আগে জান্নাতে হাঁটো? তখন বলল, আল্লাহ রাসূল, আমার তো তেমন কোনো আমল নাই, আমি তো শুধুমাত্র যখনই উযু করি তখনই 2 রাকাত সালাত পড়ি, যখনই আমার উযু নষ্ট হয়ে যায় আবার উযু করি, আবার 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বলেন, এই মর্যাদার কারণে তোমাকে জান্নাতে আমার আগে হাঁটিয়েছে। সুবহানাল্লাহ। এই হাবশী গোলাম, এই আলী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তাকে কতটা কষ্ট দেওয়া হয়েছিল ইসলাম কায়েম করার জন্য, তিনি কতটা কষ্ট পেয়েছিলেন। তিনি ছিলেন আপনার উমাইয়ার গোলাম, কালো গোলাম, মাত্র 6 দিরহাম দিয়ে তাকে ক্রয় করেছিলেন। যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল, তখন তার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করা শুরু করেছিল। সে মক্কায় বাবলা গাছের কাঁটা, এরকম বড় বড় বাবলা গাছের কাঁটা, এই কাঁটাগুলো দিয়ে হেলমেট তৈরি করে তার মাথার মধ্যে পরিয়ে দেওয়া হতো। মাথা ছিলে ফুটা হয়ে টাটকা রক্ত জমিনে প্রবাহিত হতো। এই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়ার জন্য উত্তপ্ত বালু মরুভূমিতে তাকে চিৎ করে শুয়ে বুকের উপর বড় পাথর চাপা দেওয়া হতো। আলু বিলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট সহ্য করতে না পেরে তিনি বেহুশ হয়ে যেতেন। আবার যখন হুঁশ ফিরে আসতো, তখন তিনি মুখ থেকে একটি আওয়াজ বের হতো, আহাদ আহাদ আহাদ, আর কোনো আওয়াজ নয়। তাকে যত কষ্ট দেওয়া হতো, মুখ থেকে একটা আওয়াজ বের হতো, আহাদ। তখন উমাইয়া তার কানের ধারে যে জিজ্ঞেস শুনতো যে কি বলতেছে, তখন দেখতো মুখ থেকে একমাত্র আহাদ আহাদ বের করতেছে। এই যন্ত্রণা, এই শাস্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন। দেখে তিনি সহ্য করতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নেমে উমাইয়ার কাছে গেলেন, যে বলেন, উমাইয়া, শুধুমাত্র বেলাল রাসূলের প্রতি, মুহাম্মাদের প্রতি ঈমান আনার কারণে এত শাস্তি দিচ্ছ, তুমি কি চাও বলো, এর বিনিময়ে আমি ওকে কুরাই করব, তুমি যা চাই আমি তাই দেবো। তখন আবু বকর উমাইয়া মনে করলো যে হাবশী একটা গোলাম, কালো গোলাম, এর দাম আর কি হবে, আমি যদি চড়া দাম চাই তাহলে আবু বকর কিনবে না। তখন তিনি বললেন, আমাকে 40 উকিয়া স্বর্ণ মুদ্রা দিবে, এবং আবু বকর, তোমার বাড়িতে যে রুমের যে আছে, দাস আছে দামি, মানে 600 দিরহাম দিয়ে যেটা কিনেছিল ওটা আমাকে দিতে হবে, দামি দাস। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে আমি 40 উকিয়া স্বর্ণ মুদ্রা দেবো, এবং আমার যে দামি গোলাম আছে এটাও আমি তোমাকে দেবো, এর বিনিময় হলেও তুমি আমাকে বিলালকে দিয়ে দাও। তখন বিলালকে উন্মুক্ত করে দিলেন। তখন জিজ্ঞেস করলেন যে, আবু বকর, তুমি এত বোকা কেন? নাউজুবিল্লাহ মিন যালিক। ওই কেন? ওই 40 উকিয়া স্বর্ণ এবং 600 দিরহামের বিনিময়ে এই মাত্র 6 দিরহামের একজন কালো হাবশী গোলামকে তুমি ক্রয় করলে? কয়, উমাইয়া, তুমি জানো না আমি এই হাবশী স্বর্ণের মুদ্রা বিনিময়ে ক্রয় করি নাই। সারা দুনিয়ার সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর বিলালের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সারা দুনিয়ার সম্পদ তার ঈমানের কাছে তুচ্ছ তুচ্ছ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মর্যাদা দুনিয়ার সমস্ত সম্পদের কাছে তুচ্ছ। আল্লাহু আকবার। এই ছিল আমাদের সাহাবীদের মর্যাদা। এইভাবে উসমান, আলী, আরো শত শত সাহাবী রয়েছে, তাদের মর্যাদা বলে শেষ করা যাবে না। মাত্র 3 জন সাহাবীদের মর্যাদা বললাম। সম্মানিত সাহাবী ও মুসলিম বিন্দু,
এই সাহাবিগুলোকে যারা গালি দেয় তাদেরকে আমরা মুসলমান মানতে পারি না। সাহাবিদেরকে কখনো গালি দেওয়া যাবে না। এমনকি এক শ্রেণী মাজার পূজারী আছে, তারাও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা নবীর আশেক দাবি করে, বলে যে আমরা আশেকে রাসূল, অথচ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোরআনের ওহীর লেখক। কোরআন যখন নাযিল হতো, এই ওহীটা লিখতেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীকে যারা গালি দেয়, আবার বলেন নবীর আশেক, এরা কখনো নবীর আশেক হতে পারে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া মানে অন্য অন্য সাহাবীদেরকেও গালি দেবে। আজকে তারা মুয়াবিয়াকে দিচ্ছে, একসময় আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকেও গালি দেবে। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেই হোক না কেন আমার সাহাবীদেরকে যারা গালি দেবে তাদেরকে কখনো আমরা বরদাস্ত করব না। আপনারা জানেন, মানিকগঞ্জে কিছুদিন আগে একজন যে মাজার পূজারী, সে আমার নবী সহ সাহাবীদেরকে গালি দিয়েছিলেন। সে বলেছিল যে সাহাবীরা যদি আল্লাহ রাসূলকে ভালো যদি বাসতেন, তাহলে মাটির উপরে আল্লাহ রাসূল কেন 3 দিন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবীরা 10 দিন করে এসে জানাজা পড়েছিলেন। এইভাবে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন। সে বলতেছে রাসূলকে যদি সাহাবীরা ভালোবাসতেন, তাহলে রাসূল কেন মাটির উপর 3 দিন ছিলেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে রাসূলকে এবং সাহাবীদেরকে তারা সে অপমানিত করেছিল। ক্ষমা চাওয়ার পরেও রাষ্ট্র তাকে ক্ষমা করে নেয়, তাকে গ্রেফতার করে থানায় পাঠানো হয়েছে। এইভাবে রাষ্ট্রভাবে আমাদের সচ্চার থাকতে হবে, রাষ্ট্রভাবে আমাদেরকে জাগ্রত থাকতে হবে। কোথাও যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান না করা হয়, কোথাও যেন কোনো সাহাবীদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য না করে। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাসুব্বু আসহাবি, পৃথিবীর মানুষ তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদুকুম, যদি তোমাদের মধ্য থেকে কেউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ মুদ্রা যদি আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা হাদিহিম, তাহলে কেউ সাহাবীদের এক মুদ দান করলে যে তোর নেকি ওই পাহাড় সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দান করলে তোমরা এই নেকি পৌঁছতে পারবে না। আমরা পাহাড় সমান পরিমাণ স্বর্ণ দান করব, আর সাহাবী ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক যে বাড়িতে সব কিছু নিয়ে চলে আসছেন, ঘটনা আমরা জানি না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে আবু বকর, তুমি তাবুকের যুদ্ধে কি দিলে? তখন আবু বকর বললেন, আল্লাহ রাসূল, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে আমি সব দিয়ে দিছি। সুবহানাল্লাহ। মানে অল্প কিছু সম্পদ ছিল আবু বকরের কাছে, সব দিয়ে দিছে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুঠ দান, আর আমার আপনার উহুদ পাহাড় সমপরিমাণ দান করলে যে নেকি, আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে দানের এক মুঠ নেকির কাছে আমরা পৌঁছতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়ালা নাসিফাহু, তার থেকেও কম, এক মুঠ না, অল্প একটু দান করেছে সাহাবীরা, আর আমরা উহুদ পাহাড় পরিমাণ দান করছি, সে নেকির কাছে আমরা পৌঁছতে পারবো না। তাহলে সাহাবীদের কতটা মর্যাদা একবার চিন্তা করে দেখুন, সাহাবীদের কতটা মর্যাদা রয়েছে, যেটা এই খুতবায় আলোচনা করা সম্ভব নয়। কারণ কি, সাহাবীরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচিত বান্দা। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নির্বাচন করেছে ইসলামকে শক্তিশালী করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সবথেকে শক্তিশালী হচ্ছে ওমর এবং আবু জাহেল, এই দুজন হলো সবথেকে শক্তিশালী। তা আল্লাহ তুমি এই দুজনের মধ্য থেকে একজনকে তুমি দ্বীনের জন্য কবুল করো, যার মাধ্যমে দ্বীন কায়েম হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। তাহলে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সহযোগী কে হবে, তার সঙ্গী সাথী কে হবে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী ইসতাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কি করেছেন, নির্বাচন করেছেন। মুসলিমের হাদিস, মুসলিমের 2531 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কুলিল হামদুলিল্লাহ, প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ওয়া সালামুন আলা ইবাদিহি, এবং সেই বান্দাদের প্রতি সালাম, আল্লাযী ইসতাফা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, নির্বাচন করেছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই ছিল সাহাবীদের মর্যাদা। সাহাবীদের মর্যাদা
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তারা। তাদেরকে যারা মাপকাঠি হিসেবে মেনে নেবে, যাদেরকে তারা অনুসরণ করবে, তারাই হবে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা একমাত্র তাদেরকে অনুসরণ করব, সাহাবীদেরকে অনুসরণ করব। সাহাবীদের সুন্নাত যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে অনেক ইখতিলাফ দেখা যাবে, এই ইখতিলাফ থেকে বাঁচতে হলে তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবে এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করে তাদেরকে অনুসরণ করবে। আজকে আমাদের সমাজে কত ফিতনা রয়েছে, বিভিন্ন রকম ফিতনা দেখা যায়। এই ফিতনার সময় আমাদেরকে একমাত্র সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। সাহাবীরা যেই পথে চলেছে আমাদেরকে সেই পথে চলতে হবে। একমাত্র সিরাতে মুস্তাকিম ছাড়া মুক্তির কোনো পথ নাই। আমাদের একমাত্র হেদায়েতের মাপকাঠি হলো সাহাবারা, আমাদের মুক্তির মাপকাঠি হলো একমাত্র সাহাবীরা। আমাদের সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা আরেকটা আপনাদের সতর্ক করি, সেটা হলো যেমনি ভাবে শিয়ারা রাফিজেরা সাহাবীদেরকে গালি দেয়, ঠিক তেমনি ভাবে আমাদের একটু ভুল বোঝার কারণে আমাদের আহলুল হাদিসদের মধ্যে থেকেও এক শ্রেণীর মানুষ বা কিছু দিনী ভাইরা রয়েছে, তারা কি করে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে না বুঝে তারা বিদআতি বলে দেয়। আল্লাহ মাফ করুক। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নাতকে অনুসরণ করতে হবে। রাসূলের সুন্নাত যেমন সুন্নাত, খোলাফায়ে রাশেদার সুন্নাতটাও সুন্নাত। এই যে জুমার দিন দ্বিতীয় আজান যেটা, এটা উসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। অনেকে বলে যে উসমান রাদিয়াল্লাহু আনহু এই সুন্নাত না থেকে বেদাত, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা বেদাত নয়, এটাও সুন্নাত। কার সুন্নাত? উসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। যদি আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহকে বেদাত বলেন, তাহলে বেদাতে উসমানকে বলা হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে কি হয়ে যায়? বেদাত বলা হয়ে যায়। কাজে এটা বেদাত বলা যাবে না। যেখানে এই আযানটা চালু আছে সেটা উসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ চালু আছে, আর যেখানে নাই সমস্যা নাই। কিন্তু এটাকে কেন্দ্র করে যে উসমানি বেদাত, এটা কখনো বলা যাবে না। এক শ্রেণীর আলেম এটা বলে, শায়েখ নামদারি, তারা এটা বলে যে এটা বেদাতি আযান। তাহলে যদি এটা বেদাতি বলেন, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে বেদাত বলা হচ্ছে। আর আল্লাহ রাসূল বলেছেন যে বেদাত করবে সে গুমরাহী। আর উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতপ্রাপ্ত সাহাবী। কাজেই সাহাবীদেরকে উদ্দেশ্যে এমন কোনো কথা বলা যাবে না যার মাধ্যমে তাদের সম্মান ক্ষতি হয়, সম্মান নষ্ট হয়, এমন কোনো বাক্য আমরা বের করব না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পরিশেষে আমরা দোয়া করি আমরা যেন সকল সাহাবীদেরকে সম্মান করতে পারি, তাদেরকে ভালোবাসতে পারি এবং তাদের সুন্নাতগুলোকে অনুসরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদের কাছে প্রতি জুমাই বলে থাকি, আজকেও আপনাদের কাছে উদাত্ত আহ্বান যে আমাদের মাইক সেটটা ক্রয় করার দরকার, যেটা কমপক্ষে আমাদের 1,70,000 টাকা খরচ হবে এবং আমাদের সামনে দুটি জানালা এবং দ্বিতীয় তলায় জানালা থাই গ্লাস লাগাতে হবে। এখানেও আমাদের অনেক আর্থিক দরকার রয়েছে, টাকা পয়সার দরকার রয়েছে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রথমত আপনারা আমাদের এই মসজিদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই মসজিদের সাথে যারা জড়িত আছে, যারা শ্রম দিচ্ছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মসজিদের জন্য আপনারা সহযোগিতা করবেন, যে যা পারবেন আর্থিক সহযোগিতা করবেন এবং আপনাদের দিনী ভাইদেরকে বলবেন এখানে আমাদের যে আর্থিক টাকা পয়সাগুলো দরকার রয়েছে, জানালার থাই ক্রয় করার জন্য, মাইক্রোফোন ক্রয় করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদ